হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 24/4/2025 সালে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2023। আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা ও গবেষণা আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। আশা করি 2023 সালের পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এ তে 90% থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তো আমরা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এই সাবজেক্টের সাজেশনকে দুইটা পার্টে ভাগ করছি। এক হচ্ছে পার্ট এ সলিউশন সহ, দুই হচ্ছে পার্ট বি এবং সি। আমরা পার্ট এর জন্য টোটাল 69টা প্রশ্ন দিচ্ছি সমাধান সহ। আশা করি এই 69টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যাও, তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা শুরু করি পার্ট এর প্রথম প্রশ্নটা। পার্ট এর প্রথম প্রশ্নটা ছিল নিরীক্ষা নিশ্চয়তা সেবা কি? 2 নাম্বার উৎপাদন ব্যয় নিরীক্ষকের শিক্ষকতা যোগ্যতা কি? 3 পেশাগত নৈতিকতা বলতে কি বোঝায়? আইসিএবি এর প্রশাসনিক মন্ত্রণালয় কয়টি? সম্ভাব্য দায়ের দুটি উদাহরণ দাও। আলটাম আলটাম রিস্ক ডকট্রিন মামলার বাদী বিবাদী নাম কি? হিসাবের কারচুপি বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন ছিল গুপ্ত সঞ্চিতি কাকে বলে? গবাক্ষ সজ্জা কি? অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বলতে কি বোঝো? আর্থিক বিবরণীর পরবর্তী ঘটনা বলতে কি বোঝো? কোয়ালিফাই নিরীক্ষা প্রতিবেদন বা শর্ত সাপেক্ষে নিরীক্ষা প্রতিবেদন কি? নিরীক্ষক কি হিসাবরক্ষক? জুয়াচুরি কত প্রকার ও কি কি? ব্যবসায় ঝুঁকি কত প্রকার? প্রতিবেদনের তারিখ বলতে কি বোঝায়? অডিট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? প্রবাহ তালিকা কি? নিরীক্ষা প্রক্রিয়ায় সর্বশেষ পর্যায় কোনটি? প্রিয় শিক্ষার্থী, বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে ভর্তি চলমান। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। তোমরা যারা অ্যাডমিশন হতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। পার্টের 20 নাম্বার প্রশ্ন ছিল কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কি কি? এটা 2022 সালের প্রশ্ন। নিরীক্ষা কি? নিরীক্ষার গৌণ উদ্দেশ্য সমূহ কি কি? নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বোঝো? জুয়াচুরি বলতে কি বোঝো? নীতিগত ভুল বলতে কি বোঝো? নিরীক্ষার পরিকল্পনা কি? এটা 2022 সালের প্রশ্ন। নিয়ন্ত্রণ পরিবেশ কি? পেশা কি? পর্যবেক্ষণ বলতে কি বোঝো? অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কি? পার্টের 31 নাম্বার প্রশ্ন ছিল নিরীক্ষার মান কি? নিরীক্ষার প্রতিবেদন কাকে বলে? দেওয়ানি দায় কত প্রকার? ট্রিমিং অ্যান্ড ল্যান্ডিং কি? এটা 2022 সালের প্রশ্ন। প্রামাণ্য দলিল কাকে বলে? অভ্যন্তরীণ নিরীক্ষা কি? নিরীক্ষার প্রমাণ বলতে কি বোঝো? নিরীক্ষার কর্মসূচি কি? বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কি বোঝায়? সামাজিক নিরীক্ষা কি? এটা 2022 প্রশ্ন। শর্তহীন নিরীক্ষার প্রতিবেদন কি? এটা 2022 প্রশ্ন। পূর্ণ নিরীক্ষা কাকে বলে? এটা 2022 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে অনলাইনে ভর্তি চলমান। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্স এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। পার্টের 43 নম্বর প্রশ্ন ছিল সম্ভাব্য দায় কি? পরিপূরক ভুল বা সংশোধন ভুল কি? সত্যায়ন সেবা বলতে কি বোঝো? নিরীক্ষকের দেওয়ানি দায় কি? ভুল বলতে কি বোঝো? নিরীক্ষার কার্যসূচি কি? নমুনা পরীক্ষা কি? ভাউচিং কি? নিরীক্ষা প্রণালী কি? নিরীক্ষার প্রতিবেদন কত প্রকার? কোন আইন অনুসারে যৌথ মূলধনী কোম্পানি নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? বিধিবদ্ধ নিরীক্ষা কি? এটা 2022 সালের প্রশ্ন। পার্টের
55 নম্বর প্রশ্ন ছিল নিরীক্ষার প্রতিবেদনের অংশ কয়টি, কার্যপ্রণালী কত প্রকার ও কি কি, নিরপেক্ষ পরিচালকের পদ কত দিনের বেশি খালি থাকতে পারবে না, নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ কি, শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কি, নীতিগত ভুল বলতে কি বোঝো, একটি লিস্টেড পাবলিক কোম্পানি লিমিটেড সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে পারে, মানব সম্পদ নিরীক্ষা কি, আর্থিক বিবরণীর তারিখ বলতে কি বোঝায়, 1994 সালে কোম্পানি আইন 181 ধারা অনুসারে নিরীক্ষা দলিল কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে হয়, নিরীক্ষা প্রক্রিয়া কি, সম্পত্তি অস্তিত্ব যাচাই বলতে কি বোঝায়, এটা 2022 সালে প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে অনলাইনে ভর্তি চলমান। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। পার্ট এর 66 নম্বর প্রশ্ন ছিল নিরীক্ষার দেওয়ানি দায় কি, 2022 সালে প্রশ্ন। আইসিএবি কোন ওয়ার্ডার অনুসারে গঠিত, 2022 সালে প্রশ্ন। আর 69 নম্বরে ছিল পূর্ণরূপ। এখানে কয়েকটা পূর্ণরূপ দিয়ে আছে, যেমন আইআরএস, সিএএসবি, সিপিএ, আইএএসবি, এফসিএ, বিইআরএস, এআইসিপিএ, বিএএস, আইএএএসবি, ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড, আর জিএএএস জেনারেল অডিটিং স্ট্যান্ডার্ড। এর মধ্যে জিএএএস এটা 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ দিয়ে তোমরা পরবর্তীগুলি পড়বা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই 69টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যাও, তোমার পার্টের 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এই 69টা প্রশ্নের মধ্যে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে এবং তুমি অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সাজেশনের সেকেন্ড পার্ট বি এবং সি। পার্ট বি এবং সি এই এর জন্য আমাদের অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের চ্যাপ্টার নাম্বার 1 দ্য ডিমান্ড ফর অডিট অ্যান্ড আদার অ্যাসুরেন্স সার্ভিস, চ্যাপ্টার নাম্বার 1 থেকে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 15টা। এই 15টা প্রশ্নের মধ্যে 13, 14, 15 এই তিনটা প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এই তিনটা প্রশ্ন বাদ। তোমরা পড়বা 1 থেকে 12। তবে প্রথম 8টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রথম 8টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে পড়ে যাও। প্রিয় শিক্ষার্থী, বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে অনলাইনে ভর্তি কার্যক্রম চলমান। তোমরা আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 2 নাম্বার চ্যাপ্টার দ্য অডিটিং প্রফেশন নিরীক্ষার পেশা, এই 2 নাম্বার চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 11টা। এর মধ্যে 11 নাম্বার প্রশ্নটা 2022 সালে চলে আসছে, অতএব 11 নাম্বার প্রশ্নটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 10। তবে প্রথম 6টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রথম 6টা প্রশ্ন সবাই ভালো করে পড়ে যাবা এবং 7, 8, 9, 10 এই 4টা প্রশ্ন তোমরা পড়বা, তবে প্রথম 6টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এবার অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 3 নাম্বার চ্যাপ্টার অডিট রিপোর্ট, এই নিরীক্ষা প্রতিবেদন এই চ্যাপ্টারের পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 8টা। এই 8টা প্রশ্নের মধ্যে 6, 7, 8 এই 3টা প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এই 3টা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তোমরা পড়বা 1 থেকে 5। তবে প্রথম 4টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব প্রথম 4টা প্রশ্ন তোমরা সবাই গুরুত্ব সহকারে পড়বা। প্রিয় শিক্ষার্থী, বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল ব্যাচে অনলাইনে ভর্তি কার্যক্রম চলমান। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 4 নাম্বার চ্যাপ্টার লিগ্যাল লায়াবিলিটি আইনগত দায়, এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে 2023 সালে এখান থেকে প্রশ্ন হবে। তোমরা এখানে 7টা প্রশ্ন দিয়ে 7টা প্রশ্নই ভালো করে পড়বা, তবে প্রথম 4টা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বা। প্রথম 4টা প্রশ্ন
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2023 সালে পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 5 নম্বর চ্যাপ্টার দ্য অডিট রেসপন্সিবিলিটি অ্যান্ড অবজেক্টিভ, নিরীক্ষার দায় দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 13টা। এর মধ্যে 11, 12, 13 এই 3টা প্রশ্ন 2023 সালে চলে আসে, অতএব এই 3টা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তোমরা পড়বা 1 থেকে 10। তবে প্রথম 7টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম 7টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে পড়ে যাবা, আশা করি এখান থেকে কমন পড়বে। এরপরে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 6 নম্বর চ্যাপ্টার দ্য অডিট এভিডেন্স অর্থাৎ নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ। এই চ্যাপ্টার জন্য পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 10টা। এর মধ্যে 9 এবং 10 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা প্রশ্ন বাদ। তোমরা পড়বা 1 থেকে 8। তবে প্রথম 5টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এখান থেকে কমন আসবে। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 7 নম্বর চ্যাপ্টার অডিট প্ল্যানিং অ্যান্ড অ্যানালিটিক্যাল প্রসিডিংস অর্থাৎ নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এই চ্যাপ্টারের জন্য পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 7টা। এর মধ্যে 6 এবং 7 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা প্রশ্ন বাদ। তোমরা পড়বা 1 থেকে 5। তবে প্রথম 3টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 8 নম্বর চ্যাপ্টার অডিট অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল রিস্ক, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি। এই চ্যাপ্টারের জন্য পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 11টা। এর মধ্যে 10 এবং 11 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এই দুইটা প্রশ্ন বাদ। তোমরা পড়বা 1 থেকে 9। তবে প্রথম 7টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এখান থেকে কমন আসবে। এরপরে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের 9 নম্বর চ্যাপ্টার ওভারঅল অডিট প্ল্যানিং অ্যান্ড অডিট প্রোগ্রাম, সার্বিক নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কর্মসূচি। এই চ্যাপ্টারের জন্য পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 8টা। এর মধ্যে 8 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 7। তবে প্রথম 6টা প্রশ্ন বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2023 সালে পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে যাব অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 10 নিরীক্ষা কার্য সমাপ্তি। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 5টা। এখান থেকে 2023 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে 2023 সালে এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা 5টা প্রশ্নই পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে পড়বা। প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্ট বি এবং সি এর জন্য যে সাজেশন দিলাম, আশা করি এই সাজেশন থেকে তোমার পরীক্ষার মধ্যে 80% থেকে 90% প্রশ্ন কমন পড়বে। তো আশা করি এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি ফলো করো, তোমার পরীক্ষা ভালো হবে। তোমার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।